আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইসলামী দলগণ রাষ্ট্র শাসন করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে। দেশে চুরি ডাকাতি ও লুটতরাজ হবে না। তোমরা যে কথা বলছো, মসজিদ মাদ্রাসায় দান বাক্স, যে কোনো জায়গায় মাজারে দান বাক্সের মধ্যে তালা দিয়ে রাখতে হয় চোরের ভয়ে। তোমাদের মসজিদ মাদ্রাসায় তো সামলিয়ে রাখতে পারো না, সেটা তালা দিয়ে রাখতে হয়। তোমরা রাষ্ট্র পরিচালনা করবে কেমন করে? তোমাদের মৌলবীরাই, যে মৌলবী রাখি আমরা, তারাই অনেক জায়গায় ধরা করেছে। দান বাক্সর তালা ভেঙে তারা নিজেরাই টাকা চুরি করেছে। তোমরা যারা এইসব করো তারাই বলছো এই রাষ্ট্রে ইসলাম কায়েম করবা। বাংলাদেশে 92% মুসলমান রাষ্ট্রে তোমরা ইসলাম কায়েম করবা না। তোমাদের স্থান হওয়া উচিত মায়ানমার বা অন্য রাষ্ট্রে, যেখানে ইসলাম নাই সেখানে গিয়ে ইসলাম কায়েম করো। এই ধোঁকাবাজি ছেড়ে দিয়ে মানুষ হওয়ার চিন্তা করো। মানুষ হতে হলে আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর অলিগণকে ভালোবাসতে হবে, নিজেকে নিজে বিশ্বাস করতে হবে যে আমি একজন মানুষ হতে নি পারি। তোমরা যদি মানুষ হতে চাও তো রাজনীতিতে যেতে চাইতে না। যারা ইসলামী দল করো, তোমরা রাজনীতিতে তো অনেক মিথ্যা কথা বলতে হয়, এই করব সেই করব বলে গিয়ে তোমাদের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না। তোমরা দেশটাকে লুটে পুটে খাচ্ছ, এখন আরও খাবে। সেই সুযোগ তোমাদেরকে জনগণ দেবে না, বুঝছ? জামাতিরা তোমাদেরকে বলছি, তোমরা মনে করতেছো তোমরা এই রাষ্ট্রটা, এই অনেক মানুষ হত্যা করেছ তোমরা এই 15 মাসে। 71-এ অনেক নারী নির্যাতন, মায়ের বুক খালি করেছ, লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানি বাহিনী দিয়ে হত্যা করেছ। রাজাকার যারা, তারাই এখন ভালো সাহায্য। তোমরা ইসলামী দল সাজতে চাও, তোমরা মুসলমান না, তোমরা মুসলমান না, তোমরা তোমরা হইলা ওহাবি, তোমরা এজিদি মুসলমান। এই বাংলাদেশে তোমাদের স্থান হওয়া উচিত না। বাংলার জনগণ তোমাদেরকে নির্বাচিত যারা করে তার কপালেই দুর্নীতি আসবে, দুর্ভাগ্য হবে। সকল যারা ভোট দিবে তোমাদের, তার কপালে দুর্ভাগ্য নেমে আসবে।